কেয়ামা আসলা, বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত। ফাইন সালোহাত সালাহু সায়র আমালিহি, যদি তার সলাত টিকে বাকি সব আমল টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদা সায়র আমালিহি, আর যদি তার সলাত না টিকে তাহলে তার বাকি সব কর্মগুলি আমলগুলি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। ও তহুর ও সলসুন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু ও সলসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সজুদ ও সলসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, যে ব্যক্তি এইগুলি ঠিক 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 অজু, ঠিক রুকু, ঠিক সিজদা ঠিক ঠিক আদায় করলো, কবিলাত মিনহু সলাতহু, তার সলাত কবুল করা হবে। ও কবিলা মিনহু সায়র আমালিহি, তার সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সলাতহু, আর যদি তার সলাত কবুল না হয়, এইসব নিয়ম কানুনে কোথাও ত্রুটি ভুল হয়, তাহলে রুদ্দা আলাইহি সায়র আমালিহি, তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। সম্মানিত মসজিদের মুসল্লি যারা আমাদের সাথে রয়েছেন, আমরা স্পষ্ট বুঝতে পারি যে মানুষের সলাত তিন ভাগে বিভক্ত। এক ভাগ পবিত্রতা অজু, এক ভাগ রুকু, এক ভাগ সিজদা। যদি এগুলো ঠিক হয় তাহলে সলাত কবুল হবে, ঠিক না হলে সলাত কবুল হবে না। অন্য সময়ের আলোচনায় আমরা বিস্তারিত অবগত হয়েছি। তা ফরজ সলাত হোক